তো শুরুতেই হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো ওয়েলকাম জানাচ্ছি ইফতি ক্যানভা স্কুলে। তো ইফতি ক্যানভা স্কুলে আজকে আমরা অনেক মজার একটা টপিক নিয়ে আলোচনা করব। তো শুরুতেই আমার পরিচয় দিয়ে নিই, অনেকে আছেন নতুন আমাকে চিনেন না। তো আমি মূলত সাব্বির আহমেদ ইফতি, আমাকে ইফতিও বলতে পারেন বা সাব্বির আহমেদ ইফতি যেটাই বলেন বলতে পারেন। আমি মূলত ফ্রিল্যান্সার, আর আমাকে ইনস্টাগ্রাম এক্সপার্ট বা ইনস্টাগ্রাম মার্কেটার বলতে পারেন, আর পাশাপাশি ক্যানভা ডেভেলপার বা ক্যানভা এক্সপার্টও বলতে পারেন। তো আজকে আমরা যে টপিক বা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা ফেসবুক ফ্যাশন রিলেটেড একটা শপ, একটা ফেসবুক ফ্যাশন রিলেটেড শপ কীভাবে তৈরি করব। তো শুরুতেই আমি বলে নেই, একটা যারা ডিজিটাল মার্কেটার বা ডিজিটাল মার্কেটিং করেন, চাই বা কোনো ই কমার্স ওয়েবসাইটের হয়ে কাজ করেন, তাদের জন্য কিন্তু এটা অনেক ইম্পর্টেন্ট। একটা ফেসবুক পেজ, একটা ফেসবুক বিজনেস পেজ, ওটা মার্কেট প্লেসের মতো সিস্টেম করার জন্য, ওটাকে মার্কেট প্লেসের মতো সিস্টেম করার জন্য আমাদের ব্যানারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইক যদি ধরি, আমি একটু ধরে নিই, লাইক একটা হিজাবের দোকান আছে আপনার, আপনি ফেসবুকটাকে ঠিক ওই রকমভাবে হিজাবের দোকানের মতো সাজাবেন। তো এটাকে সাজানোর জন্য আমাদের ফার্স্ট অফ অল কী করা লাগতে পারে, তো আজকে আমরা সেটাই করব, যে একটা ফেসবুক বিজনেস পেজ, একটা হিজাবের দোকান ফেসবুকে সাজানোর জন্য একটা ব্যানার অনেক ইম্পর্টেন্ট, লোগোটা অনেক ইম্পর্টেন্ট। যারা লোগো করতে চান তারা আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখে আসবেন, ওখানে আমি লোগো, ফেসবুক বিজনেস পেজের লোগো কীভাবে ক্রিয়েট করতে হয়, ফ্যাশন রিলেটেড কীভাবে লোগো ক্রিয়েট করতে হয় ওটা আমি দেখিয়েছি। দেন আজকে আমি দেখাবো একটা হিজাবের দোকানের জন্য কিভাবে একটা ফেসবুক পেজের ব্যানার ডিজাইন করতে হয়। এটা অনেক ইম্পর্টেন্ট আপনার জন্য, চাইবা যদি ক্লায়েন্টের কেউ সার্ভিস থাকেন, যারা ফ্রিল্যান্সার আছেন, চাইবা আপনার ফেসবুক মার্কেটার আছেন, অনলি ওয়ান ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যারা ক্লায়েন্টের সার্ভিস দেন, তাদের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। তো শুরুতেই আমি এখন চলে যাব আমাদের সব থেকে প্রিয় প্ল্যাটফর্ম ক্যানভা। তো আমরা একটা হিজাবের দোকানের জন্য একটা পেজ, হিজাবের দোকান, ওটার জন্য একটা পেজ, ওটার পেজের জন্য একটা ব্যানার ডিজাইন করব। তো আমরা কথা না বলে চলে যাই ক্যানভাতে। ক্যানভাতে আসার পরে আমরা মূলত আমাদের ফেসবুক পেজের কভারের জন্য একটা সাইজ নিতে হবে। সাইজটা আমরা এখানে কাস্টম সাইজ এখানে দেব। ক্লিক করার পরে এই যে 640x312 পিক্সেল, এটা ফেসবুক কভার ফটো, ফেসবুক বিজনেস পেজের ব্যানারের সাইজ আমরা বলতে পারি। ফেসবুক বিজনেস পেজের জন্য যে ব্যানারটা বানানো হয়, ওই ব্যানার সাইজ। তো আমরা এখান থেকে একটা টেমপ্লেটও নিব না, আমরা আমাদের মতো করে তৈরি করব। তো শপটা হচ্ছে যেহেতু হিজাব শপ, আর উনি চাচ্ছেন আপনার হিজাব সেল করতে ফেসবুকের মাধ্যমে, তো তার ব্যানারটা হতে হবে সেই রিলেটেড ব্যানার। তো সেটার জন্য আমরা অলরেডি একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম অ্যান্ড এলিমেন্টসে চলে আসলাম। এলিমেন্টসে চলে আসার পরে আমরা চলে যাব ক্যামেরাতে। ক্যামেরাতে আসার পরে আমরা আমাদের গ্যালারি থেকে দেখি, তো আমাদের গ্যালারিতে কোনো হিজাব টিউটোরিয়াল কোনো পেজ আছে কি না, হিজাব রিলেটেড কোনো আছে। এই যে আমরা দেখতে পাচ্ছি, আমরা এই মেয়ের ছবিটাকে নিব। উনি যেহেতু হিজাব পরে আছেন, ওনার ছবিটা আমি নিব। নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ওনার ছবিটা কিন্তু আমি অলরেডি নিয়ে নিলাম। নেওয়ার পরে ওনারটা ছবিটা একটু যদি আমরা কালার করি, চাই বা একটু মডিফাই করি, লাইক যদি আমি একটু ব্রাইটনেস বাড়াই কমাই, লাইক একটু যদি আমরা একটু এটাকে একটু হাইলাইট করে লাল দেখা যায়, জাস্ট একটু যদি মডিফাই করি, এটা অনেক সুন্দর লাগে হিজাব। তো দোকানের নামটা আমরা দেই তামান্না হিজাব, চাইবা আপনার
ফারিয়া হিজাব ফ্যাশন চাইবা হইতে পারে, আপনার ফারিয়া হিজাব ফ্যাশন চাইবা হইতে পারে, এসকে হিজাব ফ্যাশন চাইবা হইতে পারে, যে কোনো একটা দোকানের প্রতিপক্ষর মালিকের নামের অনুযায়ী নাম হতে পারে, যে কোনো লাইক আমরা ধরবো কি, আমরা ধরবো হচ্ছে কি আপনার লাইক আমরা যদি ধরি, আমরা কার নাম ধরবো, আচ্ছা আমরা ধরি ইভা হিজাব ফ্যাশন, ইভা হিজাব ফ্যাশন। তো আমরা ধরি ইভা হিজাব ফ্যাশন। এখন আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাই সেটাও আমাদের জন্য ভালো হয়। আমরা এখান থেকে ক্লিক করব, ক্লিক করে আমরা চলে যাব হইছে ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে আমরা এখান থেকে যদি আমাদের পছন্দ মতো একটা এই কালারটা আপনারা যদি নিয়ে আরও বিভিন্ন আপনারা নিতে পারেন এখান থেকে, চাইলে আপনারা এটাও নিতে পারেন, চাইলে আবার আপনারা এই যে এটাও নিতে পারেন, আপনাদের যেটা ইচ্ছা। তো আমি দেখতেছি আমার এটা অনেক ভালো লাগবে বা মডিফাই লাগতেছে, তাই আমি এটা নিলাম। নেওয়ার পরে আমি এখানে টেক্সট করব, আমরা এখানে ইভা হিজাব SHOP শপ, ইভা হিজাব শপ। তো ইভা হিজাব শপ আমরা কিন্তু অলরেডি লিখে ফেললাম, দেখতেই পাচ্ছেন ইভা হিজাব শপ। লেখার পরে আমরা এটাকে একটু মডিফাই করব, ফন্টগুলোকে একটু চেঞ্জ করব। ওকে, ইভা হিজাব শপ একটু মডিফাই করলাম, ইভা হিজাব শপ। তো আমরা এখান থেকে এখন আমরা ইলসমেন্টে যাব। এই ইলসমেন্ট আমার একটা সবচেয়ে ফেভারিট একটা জায়গা, এখানে যে আমরা লাইন অ্যান্ড স্পেস নিয়ে আসবো। না, আমরা লাইন অ্যান্ড স্পেস নেব না, আমরা কালার নেব, কালার। তো আমরা এখানে বোর্ডে চাইলে সার্চও করতে পারি, COLOR কালার সার্চ করে পেতে আমাদের সুবিধা হয়। যেহেতু আমাদের এটাকে একটু কালার করা লাগবে, চাইবে একটু ডিজাইন দেওয়া লাগবে, সেক্ষেত্রে আমাদের রঙগুলো অনেক ইম্পর্টেন্ট। তো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু অনেকগুলো অলরেডি কালার চলে আসছে। এখন আমরা এখান থেকে দেখি তো কোনটা নেওয়া যায়। নিচের দিকে যাব, নিচে অনেক সব পেইড, যারা ক্যানভা প্রিমিয়াম যা ক্যানভা প্রোটা ইউজ করেন তারা অলওয়েজ ভালো ভালো ডিজাইন করতে পারবেন। তো আমি এটাকে নিয়ে নিলাম। এটাকে নেওয়ার পরে যদি আমি আবার কিছু, এখানে কিন্তু আরও অনেক টেমপ্লেট আসবে, অনেক কালার আসবে। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু অনেক কালার চলে আসছে। এখান থেকে আমরা এটা নিতে পারি। এখানে আমরা যদি একটু শর্ট করে দিই এই কোণাতে, দিলে কিন্তু বিষয়টা সুন্দর একটা হয়ে যাচ্ছে। এটাকে আমরা কেটে দিই। দেখতে পাচ্ছি কিন্তু আরও কালার আমাদেরকে সে দেখাচ্ছে, বা আরও কালার এখানে কিন্তু আমরা চাইলে নিতে পারি। এটা নেই, আমি এটা নেই, এটা যদি আমি নিই, এটা আমরা এটা যদি আমি এখানে দিই, দিলে আবার এটা মডিফাই হবে না। লাইক এটাকে যদি আমরা ডুপ্লেক্স করি, এই যে এটাকে দিয়ে ডুপ্লেক্স করে এটা আমরা এখানে দিই, দিয়ে এটা আমরা যেহেতু মুখের উপরে আছে, আমরা ব্যাক ফ্রন্টে নেওয়ার জন্য আমরা যাব কোথায়, এই যে পোস্টিশনে যে এই যে ব্যাগে নিয়ে নিলাম, কোনো সমস্যা নাই, নিয়ে নিলাম, নিতে পারি। তো এখানে ইভা হিজাব শপ, ইভা হিজাব শপ।
সব এখন আমরা লিখবো এই যে আমরা যদি আরও কয়েকটা কালার যদি কানেকশন করতে পারি সেটা আমাদের জন্য ভালো হয়। তো আমরা এখান থেকে কোনটাকে নেব, অনেক ক্যানভাতে একটা বেস্ট একটা সোশ্যাল মিডিয়া, আমি যেটাকে ওয়েবসাইট যেটা মনে করেন যে ডিজাইনিংয়ের জন্য। আমি যদি লাইক এটাকে একটু ক্রপ করবো না, আমি এটাকে একটু মাঝখানে নেব, এটাকে আমরা এটার মধ্যে যাই। এটার মধ্যে গেলে এই যে হিজাব শপ ডুপ্লেক্স করে ডাবল করে নেই। ডাবল করার পরে কালারটা যদি একটু চেঞ্জ করে দেই, এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে এখানে কালার চেঞ্জ করে আমরা বিভিন্ন রকম ডিজাইনটা এখানে ডুপ্লেক্স করে একটু কালার করে নেই। আমরা কিন্তু এখানে বিভিন্ন কালারটা এখানে ফুটিয়ে তুলতে পারছি, চাইবা করতে পারছি। পেজটাকে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে সে আমার পেজে বা আমার ইতে ঢুকলেই বুঝতে পারে যে এটা একটা হিজাব শপ বা হিজাবের জন্য বেস্ট একটা অনলাইন মার্কেট প্লেস। আর এখান থেকে আপনার সেলটাও 100% আপনি কনফার্ম করতে পারবেন, অলরেডি প্রোফাইল ডিপেন্ডেন্ট। কালারটা তো এটাই জমে, তো লাইক আমি এটাকে আরেকটু ডুপ্লেক্স করব, এটাকে আমি ডিলিট করে দেবো, এটাকে একটু মডিফাই, এটাকে যদি আমি কালো বানিয়ে দেই তাহলে আমার মনে হয় বেটার হয় কালো। হ্যাঁ, এটাকেও যদি আমি কালো বানাই তাহলে আমার মনে হয় এটা বেটার হয়। অলরেডি দেখতেই পাচ্ছেন, অলরেডি কিন্তু অনেক চমৎকার একটা ডিজাইন হয়ে গেছে অলরেডি, যেটা আমি দেখতেছি। এটাকেও যদি আমি একটু কালো বানিয়ে দিই আমার মনে হয় এটাও বেটার হয়। এটাকে আমি পিছিয়ে দিয়ে দিই, পিছনে দেওয়ার পরে আমরা এটাকে আমরা মিডলে নিয়ে আসি। এটাকে আমরা এখানে নিয়ে আসি। এটাকে যদি আমরা ওনাকে সরিয়ে এটাকে আমরা ডিলিট করে এখানে দিয়ে দিই। দেওয়ার পরে আমরা আমার ছবিটাকে এখানে দিই। এটা কিছু চাপাই দিতে চান দিতে পারেন, চাইবা লাইক আমি এখানেই দেবো, কারণ হিজাব শপ হিজাব শপ লেখাটাকে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করলে কেমন হয়, তো আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাব। ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা কোনটা নিব এটা নিয়ে দেখি তো। হ্যাঁ, এটা নিলেও কিন্তু অলরেডি অনেক সুন্দর হয়, দেখতেই পাচ্ছেন। এটাকে যদি আমরা একটু ফন্টটাকে সাদা করি, মিশে যায়, কালো করলে হ্যাঁ কালোটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এখন আমরা এখানে লিখব, অর্ডার নাও। এই জন্য আমরা ইলসমেন্টে যাব। ইলসমেন্টে যাওয়ার পরে আমরা লিখব হচ্ছে গিয়ে কাটা দিব, কাটা দিয়ে এখান থেকে বের হয়ে আমরা যাব, লিখব ODER অর্ডার নাও, ODER অর্ডার। তো দেখতেই পাচ্ছেন অর্ডার নাও অনেকগুলো চলে আসছে। তো আমি এটা নেব, অর্ডার নাও। এটা নিয়ে আমি এটাকে যদি একটু ছোট করি, এটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়। অর্ডার নাও। তো এর কালারটা দেখি তো চেঞ্জ করা যায় কিনা। এখানে কালারটা কোনো চেঞ্জ করা যাচ্ছে না, জাস্ট দেখি তো ইনভেস্টমেন্টে আরও কোনো কালার আসে কিনা। অর্ডার নাও এটা লক অলরেডি, অর্ডার নাও লক। আচ্ছা দেখি তো, আমি একটু দেখি গ্রাফিক্স নাই। আচ্ছা আজকে আমি এখান থেকে অর্ডার নাও না নিয়ে আমি যদি একটু কাইন্ডলি একটু কষ্ট করি, আমি এখানে আমার ফিঙ্গার কিছু অপশন ছিল, ফিঙ্গার
মেবি ফিঙ্গার যেগুলো আমি ইউজ করছিলাম, আমি একটা ডিজাইনের সময় ইউজ করছিলাম ফিঙ্গার। দেখি ফিঙ্গারটা একটু ফিঙ্গারটা অ্যাড হয়েছে কিনা। তো আমরা এখান থেকে চলে যাব, এই যে আপনার দেখতে পান টেক্সটে এসে টেক্সট এই জায়গায় ক্লিক করে আমরা এই লেখাটা নিব। এই লেখাটা আমার অনেক ভালো লাগে কারণ এটা একটু জ্বলে ওঠে আর কি। এখানে লিখবো আমি 2টা লাইন, তো আমি জাস্ট লিখবো এখানে NOW নাও, আর এখানে উপরে লিখবো হয়েছে গিয়ে নাও, আর উপরে লিখবো হয়েছে গিয়ে আপনার ODER অর্ডার। ওকে, তারপর আমরা এখানে একটা করে ফন্ট চেঞ্জ করব। ফন্টটাকে আমার চেঞ্জ করতে হবে, লেখাটা ভালো লাগে বাট ফন্টটা চেঞ্জ করতে হবে। অর্ডার, এখন নিচেরটাকে চেঞ্জ করব আমরা। নিচেরটা ক্লিক করলে নিচেরটা এখানে যে ফন্টে গিয়ে নাও, অর্ডার নাও, এই দেখেন চেঞ্জ হয়ে গেছে অলরেডি। দেখতেই পাচ্ছেন যে চেঞ্জ কিন্তু অলরেডি হয়ে গেছে, কিন্তু এটা সুবিধার না একটা এই ফন্টটা, তাই আমি এটাকে ডিলিট করব। ডিলিট, আমরা আবার যাব, এখানে ফোনটা আছে ওকে না, তো আমি এখানে এটা নেব। নেওয়ার পরে ODER অর্ডার NOW নাও, অর্ডার নাও লিখলাম। লেখার পরে আমরা এই লেখাটাকে একটু মডিফাই করে অর্ডার নাও, হ্যাঁ এখন এটাকে একটু কালো করে দিলে আমাদের জন্য ভালো হয় আর কি, যাতে আমাদের সবটা বুঝতেও তার সুবিধা হবে। অর্ডার নাও, তো একটু যদি আমরা এখানে যাই, গিয়ে আবার ইনস্ট্রুমেন্টে যাই, প্লাস এখানে যে লাইন স্পেস থেকে এটাকে নিয়ে যদি একটু এটাকে শর্ট করে এখানে দিলে কিন্তু বিষয়টা একটু অন্যরকম হয়, কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যায় অলরেডি। এখন এটাকে যদি আমরা এই কালার দেই সমস্যা নাই, বাট আচ্ছা ওকে, এটাকে আমরা কী করবো, আচ্ছা ফোনটাকে যদি আমরা একটু চেঞ্জ করি কালো। ওকে, অর্ডার নাও, অর্ডার নাও, ওকে ওকে। কেমন আছে? সরি, আমার মনোযোগটা একটু বাইরে চলে গেছিলো যার কারণে। তো অলরেডি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এটাকে ডিজাইন করে ফেলেছি। তো ডাউনলোড করার অপশন তো আপনাকে উপরেই দেখতে পাচ্ছেন যে আইকনটা ডাউনলোড, ওখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা অনেক ভালো লেগেছে। আমি বারবার বলবো না, যদি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন। ইফতি ক্যানভা স্কুলটা মূলত যারা বিগিনার লেভেলের তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, যারা ফাইবার, আপওয়ার্ক চাইবা বিভিন্ন ধরনের কাজ করেন, ফ্রিল্যান্সার আছেন, চাইবা ডিজিটাল মার্কেটিংটা শুরু করছেন, চাইবা ইউটিউব করেন, প্রত্যেকটা প্ল্যাটফর্মেই কিন্তু অনেক বড় প্ল্যাটফর্ম, আর সেগুলো টুকটাক কাজ করতে স্কিল লাগে। তো আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, চাইবা নোটিফিকেশনটা অন করে রাখেন, বেল আইকনটা অন করে রাখেন, ইনশাল্লাহ আপনার জন্য অনেক সুবিধাদায়ক হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি আমার স্টুডেন্টরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।